নবীজি বলছেন যখন আজান দিবে উচ্চ আওয়াজে আজান দাও, সুর না থাকুক, শুদ্ধ থাকতে হবে। সুর না থাকুক, কি থাকতে হবে? শব্দগুলো শুদ্ধ থাকতে হবে। সুরও আছে, শুদ্ধও আছে, তাহলে তো দারুণ চমৎকার আজান শুনতে বেশ ভালো লাগবে। প্রচলিত আজানের কিছু ভুল উচ্চারণ এবং শুদ্ধ উচ্চারণ। আজকাল আজান তো আমাদের 100টা মসজিদ যদি জরিপ করা হয়, প্রায় মুয়াজ্জিনে আজানে বল, আজানে কি বল। এটা একটা ইবাদত। মানুষকে যে বাক্যগুলো দিয়ে আহ্বান করা হবে, যে আজানের মাধ্যমে আজানের সুর আর উচ্চারণ শুনে বান্দা তো ঘরে থাকার কথা না, চলে আসার কথা। বিশেষ করে আগের যুগের যে সমস্ত মুরব্বীরা আজান দেয়, ওনাদের সুর যাই হয় শুদ্ধ মোটে হয় না। তো এই যে অশুদ্ধ প্রচলিত ভুল আজান, এটা একটা ইবাদত। আপনি ভুল করছেন তো আপনার সওয়াব থেকে মাহরুম হচ্ছেন। এই জন্য আজান শুদ্ধ হতে হবে এবং সুললিত কণ্ঠে। হাইয়া আলাস সালাহ, বলেন আল্লাহু আকবার। এটা একটা এক ধরনের আজান। আজান কত সুরে কত রঙের আজান আছে। হাইয়া আলাস সালাহ, এটাও একটা সুর। তবে সুর আর শুদ্ধ যদি থাকে তাহলে আজান শুনতে কি লাগে? ভালো লাগে। মানুষ আর ঘরে বসে থাকে না, অন্তত আজানের হৃদয়ের মধ্যে যদি মন না কাড়ায় তাহলে সে আজান শুনে ঘুম পেয়ে যাবে। এই জন্য আজানটাকে সহি শুদ্ধ এবং সুর, আমরা সুরলিত এবং সহি দুটো হবে। সুর যদি নাও হয় শুদ্ধ হতে হবে। শব্দের বাক্যগুলো শুদ্ধ হলে যিনি দিবেন ওনারও সওয়াব আছে, আর যিনি শুনবেন ওনারও কি আছে? সওয়াব আছে। আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আম্বিয়ায়ে কেরাম, নবীগণ প্রথমে জান্নাতে প্রবেশ করবেন। বিশ্বনবী বলেছেন তারপরে জান্নাতে প্রবেশ করবেন বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিনগণ, বলেন সুবহানাল্লাহ। তারপরে জান্নাতে প্রবেশ করবেন বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিনগণ। নবীজি বলছেন তারপরে জান্নাতে প্রবেশ করবেন আমার মসজিদ, মদিনার মসজিদ, মসজিদে নববীতে যারা মুয়াজ্জিনি করেছেন তারাই জান্নাতে প্রবেশ করবেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন তারপরে জান্নাতে প্রবেশ করবেন এই পৃথিবীর মধ্যে যত মসজিদ ছিল, যত মুয়াজ্জিন আজান দিয়েছে, এই লোকগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজান দিলে লাভ না লস? অনেক লাভ। এই জন্য বলছে আজানের মর্যাদা যদি মানুষ জানতো, বলতো লটারি দে, লটারি আমি দিব, আমি দিব। ও বলছে আমি দিব, তাহলে লটারির দরকার হতো। লটারি দিয়ে হলেও মানুষ আজান আর প্রথম কাতারে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করত।